একদিন এক দরিদ্র সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বিনয়ের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দাফন করার মতো কোনো কিছুই নেই, কিন্তু আমি চাই আপনার পথে কিছু দান করতে। আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরে মধুর সুরে বললেন, প্রত্যেক সৎ কাজই সৎকা। হাসি মুখে কারোর সঙ্গে কথা বলাও সৎকা, ভালো কথা বলাও সৎকা, অন্যের উপদেশ দেওয়াও সৎকা, এমনকি কারো জন্য দোয়া করাও সৎকা। সাহাবীর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, দান শুধু ধনী ব্যক্তির জন্য নয়, এটি সুন্দর কথা, এটি আন্তরিক দোয়া কিংবা একটি হাসিমুখ এসব দানের অন্তর্ভুক্ত, যা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয়। সহিহ মুসলিম 109। এই হাদিসটা থেকে আমরা এতটুকুই শিক্ষা পেয়েছি যে আমাদের যারা পর্যাপ্ত পরিমাণের টাকা পয়সা নেই, আমরা চাইলেও দান সৎকা করতে পারি না। আমাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে যে আমার যদি টাকা পয়সা হতো তাহলে আমি অনেক দান সৎকা করতাম, অনেক গরিবদের পাশে দাঁড়াতাম, অনেক এতিমদের পাশে আমি গিয়ে দাঁড়াতাম, ভিক্ষুকদের ক্ষুধা নিবারণ করে দিতাম। এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের যাদের আছে কিন্তু পকেটে টাকা নেই, তাদের জন্য এই হাদিসটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কারোর সাথে কথা বলছেন, সুন্দর ব্যবহার উপহার দেন, হাসি মুখে কথা বলুন, আপনার ব্যবহার ঠিক করে মধুর কণ্ঠে হেসে হেসে কথা বলুন। এটাও একটা সৎকা, এটাও একটা দান।